আপনার ব্যাংকে এতগুলো সিসি ক্যামেরা, প্রত্যেকটা লাইন কাটা কেন? এই ছেলে, তোরে আমার প্রমাণ দিতে হবে। আপনার সিকিউরিটির লোক ছিল না? তাহলে তারা কি করেছে? জি স্যার, মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। আমি আপনাদের সবার টাকা নিয়ে এসেছি, আপনারা আপনাদের টাকা বুঝে নেন। আমি প্রত্যেকটার হাতের কবজি কেটে ফেলবো। মা, তুমি এগুলো কি বলছো? তোমার কাছে বিয়ে মানে কি ছেলে খেলা নাকি মা? ওনাদেরকে ওনাদের টাকা বুঝিয়ে দিন। ওকে স্যার। এই কুত্তার বাচ্চা, জেগো করতেছস কেন? একদম চুপ। আমগো তোর ফইন্নি মনে হয়। মাইয়াটা তো গেছে বাবা, আমার পোলাটারে বাইর করে দাও বাবা। আচ্ছা, তোমার মনে নেই আমি যে তোমার স্ত্রী? শেহজাদ কই? নামটা জানি কইলে মনে পড়ছে, জহেরি খান। ওকে চেনেন আপনি? নাম স্যার চিনি না। বাপের নাম মুখে নিতে নেই, স্যার বলতে হয়। বল শেহজাদ স্যার। খুব খারাপ কাজ করেছিস, সবচেয়ে মূল্যবান সম্পদে তুই হাত দিছিস। কালকে যে ডাকাত দল এসেছিল তাদের আপনি দেখেছিলেন? যতটুকু টাকা আপনারা হারিয়েছেন ততটুকু টাকা নেবেন। স্যার দেখেছি স্যার। যারা স্কেচ করে তাদের ডেকে নিয়ে এলে আপনি তাদের চেহারা বর্ণনা দিতে পারবেন? পারবো না স্যার। বাকি যে টাকা বাঁচবে যারা গরিব দুঃখীদের জন্য কাজ করে আমাদের সবার মধ্যে বিতরণ করে দিবেন। পারবেন না মানে? কেন পারবেন না? স্যার সবাই তো বানর ছিল স্যার। কতদিন আমি আমার বই আমার দ্বারা আপনি কি আসলে জানেন? ওরে এমন রোজার টাইম সেরি খাবে, তোর নাম রাখছে কেডা? আমি আমার পকেটে 150 টাকা রাখছি, নিজে রাখছি। অন্তি নাই। না স্যার, কখনো দেখেছি বলে মনেও পড়ছে না। ২৪ নম্বর পর্বের সেই নিঃশ্বাস বন্ধ করা নাটকীয় মোড় আর রক্তহীন করা সংঘাতের পর গল্প এখন ঠিক কোন ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছে তা ভেবেই পুরো শরীর শিউরে উঠছে। অর্থমন্ত্রীর ক্যাডারদের চোখ রাঙানি, শেহাজাদের বুলেট ছড়ানো পাল্টা আঘাত আর শেষ মুহূর্তে নিখোঁজ সুমনের সন্ধান, সব মিলিয়ে নাটকের মোড় কোথায় গিয়ে থামবে তা কল্পনারও বাইরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল আগামী ২৫ নম্বর পর্বে কি হতে চলেছে। একদিকে যখন অর্থমন্ত্রীর সাথে শেহাজাদের জীবনপণ লড়াই চরম রূপ নিচ্ছে, অন্যদিকে গোলামের ফিরে আসা সেই অদ্ভুত স্মৃতি আর ক্ষোভ কি পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে? শেহাজাদ কি পারবে শত্রুর কঠিন ঘেরাও কেটে সুমনকে অক্ষত অবস্থায় বের করে আনতে, নাকি অর্থমন্ত্রীর সাজানো এক নতুন চক্রান্তের জালে আটকা পড়তে যাচ্ছে তাদের সবার জীবন? ২৫ নম্বর পর্বে অপেক্ষা করছে এমন কিছু অকল্পনীয় টুইস্ট যা আপনার ভাবনার সব হিসাব নিকাশ পাল্টে দেবে। প্রিয় দর্শক, আগামী পর্বে সেই রোমাঞ্চকর রহস্যে নামার আগে আজকে আমাদের এই বিশেষ বিশ্লেষণ ভিডিওটি বাংলাদেশের কে কোন জেলা থেকে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে বসে দেখছেন তা এখনই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। চলুন দেরি না করে মূল ঘটনায় ঢোকা যাক। হ্যালো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের ২৩ নম্বর পর্বে ঘটে গেছে বেশ কিছু থ্রিলিং, টুইস্টেড এবং রহস্যজনক ঘটনা। এক চরম উত্তেজনাকর মোড়ে এসে দাঁড়িয়েছে এই পর্বের প্রতিটি দৃশ্যপট। পুরো পর্বে কি কি রহস্য ও ক্লাইম্যাক্স দেখা গেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য। মন্ত্রীর ব্যাংকে হানা দিয়ে ডাকাত দল ব্যাংক শূন্য করে ফেলে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হল এই ডাকাতি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে করা হয়নি। ডাকাতি শেষে শেজাদ চৌধুরী সেই টাকা সাধারণ ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফিরিয়ে দেয় যারা মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়েছিল। অতিরিক্ত টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়। এটি কি কেবলই মন্ত্রীকে শিক্ষা দেওয়ার কোনো চাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? ব্যাংক ডাকাতির তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য। সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁত ব্যাংক ডাকাতির তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য। সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁতভাবে কেটে দিয়ে এই ডাকাতি সম্পন্ন করা হয়। সিকিউরিটি গার্ডদের বয়ান অনুযায়ী ডাকাত দলের বাকিরা কালো কাপড়ে মুখ ঢাকলেও দলের প্রধান ব্যক্তিটির মুখে ছিল একটি বানরের মাস্ক। এই মাস্ক পরা মাস্টারমাইন্ড আসলে কে, সেই রহস্যই বাড়িয়ে দিয়েছে টানটান উত্তেজনা।
অন্যদিকে বাড়ির ভেতরের দৃশ্যপটও কম রহস্যময় নয়। গোলামকে যখন তার স্ত্রী ও অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দেবার চেষ্টা করা হয়, তখন দেখা যায় সে আবার সব ভুলে গেছে। নিজেকে কোনো বিবাহিত পুরুষ হিসেবে মানতেই নারাজ সে। স্মৃতি হারানোর নাটকের পেছনে গোলামের আসল উদ্দেশ্য কি, নাকি সত্যি সত্যি সে বারবার অতীত ভুলে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের মনে দেখা দিয়েছে গভীর ধোঁয়াশা। নিজের ব্যাংকে ডাকাতি হওয়ার পর অর্থমন্ত্রী চরম ক্ষিপ্ত হয়ে শেজাদ চৌধুরীকে সরাসরি ফোন করে হুমকি দেন। 24 ঘন্টার মধ্যে সব টাকা ফেরত না দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু শেজাদ চৌধুরী মোটেও দমে যাওয়ার পাত্র নয়। খুব ঠান্ডা মাথায় উপহাস ও রসিকতার ছলে মন্ত্রীকে জবাব দিয়ে তিনি উল্টো মন্ত্রীকে বিপাকে ফেলে দেন। দুজনের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ নাটকের আবহকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। এই পর্বের সবচেয়ে বড় ও স্পর্শকাতর রহস্যটি উন্মোচিত হয় সুমনের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে। বস্তির অসহায় পঙ্গু শিশুদের নিয়ে ভিক্ষা করানোর যে সিন্ডিকেট চক্র রয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 2 বছর আগে নিখোঁজ হয়েছিল সুমন। শেজাদ চৌধুরী যখন সুমনের খোঁজে পুলিশ স্টেশনে যান, তখন ওসির আচরণে স্পষ্ট সন্দেহ ফুটে ওঠে। বাস্তবে দেখা যায়, পুলিশ ও প্রভাবশালী মহলের গোপন আস্তানায় সুমনকে বিগত 2 বছর ধরে অমানবিক কায়দায় বন্দী রেখে নির্যাতন করা হচ্ছে। সুমনকে কি শেজাদ চৌধুরী শেষ পর্যন্ত উদ্ধার করতে পারবে? পর্বের শেষ মুহূর্তের ঘটনাটি দর্শকদের গায়ের পশম খাড়া করে দেওয়ার মতো। মন্ত্রীর পোষা গুন্ডা বাহিনী অস্ত্র হাতে সোজা শেজাদ চৌধুরীর বাড়িতে হানা দেয়। তারা শেজাদের মূল্যবান সম্পদে হাত দেয় এবং বাড়ির পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। জীবনের ঝুঁকি নিয়ে শেজাদ তাদের মুখোমুখি হয় এবং পর্বটি এক চূড়ান্ত সাসপেন্সে এসে শেষ হয়। একদিকে ব্যাংক ডাকাতির প্রতিশোধ, অন্যদিকে সুমনের গোপন টর্চার সেল। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের 23 নম্বর পর্বটি ছিল ড্রামা ও রহস্যের এক দারুণ ককটেল। আপনার কি মনে হয়, শেজাদ চৌধুরী কি পারবে মন্ত্রীর এই বিরাট চক্রকে গুড়িয়ে দিতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। গত পর্বের সেই ভয়াবহ ক্লাইম্যাক্সের পর 24তম পর্বের শুরুতেই দেখা যায় এক চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা। গুন্ডাদের গুলিতে রক্তাক্ত হয়ে শেজাদের মা লুটিয়ে পড়ার পর পুরো বাড়িতে নেমে আসে এক অন্ধকার থমথমে পরিবেশ। শেজাদ চৌধুরী যখন ঘরে ফিরে তার মাকে এই অবস্থায় দেখতে পায়, তখন তার ভেতরের সব সহানুভূতি আর নীরবতা আগুনে রূপ নেয়। মাকে হাসপাতালে নেওয়ার পরপরই শেজাদ পণ করে এবার আর কোনো আইন বা নিয়মের তোয়াক্কা করা হবে না। মন্ত্রীর এই সাম্রাজ্য সে একদম গুড়িয়ে দেবে। অন্যদিকে অর্থমন্ত্রী ভেবেছিল শেজাদের মাকে আক্রমণ করে সে শেজাদকে ভয় পাইয়ে দেবে এবং তার লুট হওয়া টাকা ফেরত পাবে, কিন্তু পরিস্থিতি উল্টো মোড় নেয়। শেজাদ তার বিশ্বস্ত বন্ধুদের নিয়ে মন্ত্রীর সমস্ত গোপন আস্থানা ও অবৈধ ব্যবসার উপর সরাসরি আক্রমণ শুরু করে। একের পর এক মন্ত্রীর শিপমেন্ট আটকে দেওয়া হয় এবং তার কালো টাকার সমস্ত নথিপত্র জনসম্মুখে আনার পরিকল্পনা করা হয়। একই সময়ে গল্পের আরেকটি বড় রহস্য অর্থাৎ সুমনের গুম হওয়ার ঘটনার জট খুলতে শুরু করে। শেজাদ যে পুলিশ অফিসারকে সন্দেহ করেছিল তার উপর গোপন নজরদারি চালানো হয়। সেখান থেকেই বেরিয়ে আসে সেই অন্ধকার আস্তানার খবর, যেখানে সুমনকে বিগত 2 বছর ধরে অমানসিক নির্যাতনে আটকে রাখা হয়েছে। শেজাদ বুঝতে পারে বস্তির বাচ্চাদের অপহরণ করে পঙ্গু বানিয়ে ভিক্ষা করানোর পেছনে কেবল কোনো স্থানীয় গ্যাং নয়, বরং প্রভাবশালী মন্ত্রী ও দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের সরাসরি হাত রয়েছে। শেজাদ এক চতুর অপারেশনের মাধ্যমে সেই মাফিয়া আস্তানায় হামলা চালায় এবং সুমন সহ আটকে থাকা অন্য পঙ্গু ও অসহায় সন্তানদের উদ্ধার করার অভিযান শুরু করে। সুমনকে মুক্ত করার এই মিশন যেমন ছিল থ্রিলিং, তেমনই ছিল ঝুঁকিপূর্ণ।
এর মাঝেই নাটকে কিছুটা হালকা ও স্বস্তির আবহাওয়া নিয়ে আসে গোলামের কাণ্ড কারখানা। শেজাদের এই কঠিন লড়াইয়ের ভেতরেও গোলামের স্মৃতিভ্রম নাটকে নতুন নতুন হাসির রসদ জোগাতে থাকে। গোলাম এখনও নিজেকে বিবাহিত মানতে নারাজ এবং পরিস্থিতি সামলাতে গিয়ে সে এমন সব উদ্ভট সিদ্ধান্ত নেয় যা শত্রুপক্ষের চোখ ফাঁকি দিতে ভুলবশত শেজাদকে সাহায্য করে ফেলে। গোলামেরই না বুঝেই করে ফেলা ভুলগুলো অনেক বড় বিপদ থেকে শেজাদকে বাঁচিয়ে দেয়। পর্বের শেষ ভাগে দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন শেজাদের মায়ের অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত হলেও শেজাদ জানতে পারে মন্ত্রী এবার তার একমাত্র ছোট্ট মেয়েটিকে নিশানা করার ছক কষছে। মন্ত্রী বুঝতে পেরেছে শেজাদকে ভাঙার এটাই একমাত্র রাস্তা। এই খবর পাওয়া মাত্রই শেজাদের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। মন্ত্রীকে নিজের মুখোমুখি দাঁড় করানোর জন্য শেজাদ এক চরম প্রতিশোধের চাল চালে। সে সরাসরি মন্ত্রীর মূল ডেরায় প্রবেশ করে মন্ত্রীকে ঘেরাও করে ফেলে। পুরো পর্ব জুড়ে চরম উত্তেজনা, প্রতিশোধের আগুন এবং রহস্যের উন্মোচন ঘটে, যা দর্শককে এক সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে দেয় না। 24 নম্বর পর্বের সেই রক্তক্ষয়ী সংঘাতের চরম মুহূর্তের পর গল্প এখন এক অত্যন্ত আশঙ্কাজনক মোড়ে এসে দাঁড়িয়েছে। শেহাজাদের বাড়িতে অর্থমন্ত্রীর ক্যাডারদের সেই তাণ্ডব আর তার জবাবে শেহাজাদের পাল্টা আক্রমণ পুরো পরিস্থিতিকে ক্ষমতার চরম দ্বন্দ্বে রূপ দিয়েছে। অর্থমন্ত্রী ভেবেছিলেন শেহাজাদকে অস্ত্র আর হুমকির মুখে নতজানু করবেন, কিন্তু শেহাজাদের দৃঢ়তা মন্ত্রী সেই পরিকল্পনা ধুলায় মিশিয়ে দিয়েছে। ঘটনার পরপরই শেহাজাদ উপলব্ধি করে এই লড়াইয়ে জিততে হলে অর্থমন্ত্রীর কেবল ক্ষমতার ওপর আঘাত হানলে চলবে না, তার আড়ালের অন্যায় সাম্রাজ্যকেও পুরোপুরি ধ্বংস করতে হবে। অর্থমন্ত্রী শহরের আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে শেহাজাদকে কোণঠাসা করার নীল নকশা তৈরি করছেন। শহরের প্রধান সড়ক ও সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়, তবে শেহাজাদ তার প্রতিটি পদক্ষেপ ফেলছে অত্যন্ত সুচতুরভাবে। অন্যদিকে গোলামকে ঘিরে তৈরি হওয়া জটিলতা আরও ঘনীভূত হতে থাকে। মণি চাচা ও রিশাদ গোলামকে একটি নতুন ও নিরাপদ আস্থানায় সরিয়ে নেয়, কিন্তু গোলামের মানসিক অস্থিরতা আর ঘন ঘন স্মৃতি হারানোর ঘটনা পরিস্থিতিকে বারবার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। কখনো সে সাধারণ এক সহজ সরল মানুষ হিসেবে আচরণ করছে, আবার পর মুহূর্তেই তার ভেতর জেগে উঠছে এক প্রতিবাদী রূপ। মণি চাচা ও রিশাদ দিন রাত দুশ্চিন্তায় কাটাচ্ছে, কারণ শত্রুর চোখ যে কোনো সময় গোলামের এই অস্বাভাবিক আচরণের সূত্র ধরে তাদের অবস্থান চিনে ফেলতে পারে। ইতিমধ্যে নিখোঁজ ছেলে সুমনকে কেন্দ্র করে বহু প্রতীক্ষিত সত্য উন্মোচিত হতে শুরু করে। শেহাজাদ থানা থেকে কাঙ্ক্ষিত তথ্য না পেলেও তার নিজস্ব বিশ্বস্ত নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। শহরের অদূরে একটি নির্জন গুদামঘরে পরিচালিত এক গোপন সিন্ডিকেটের সন্ধান মেলে। এই সিন্ডিকেট কেবল অসহায় মানুষকে দিয়ে অবৈধ কর্মকাণ্ড করাচ্ছে না, বরং এর শিকড় পৌঁছে গেছে স্বয়ং অর্থমন্ত্রী ও থানার কিছু অসাধু কর্মকর্তার পকেট পর্যন্ত। সুমনকে সেখানে আটকে রেখে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে নিশ্চিত হয় শেহাজাদ। সময় নষ্ট না করে শেহাজাদ তার সবচেয়ে অনুগত কয়েকজনকে নিয়ে সেই অন্ধকার গুদামঘরের উদ্দেশ্যে রওনা হয়। রাতের আঁধারে গুদামঘরের কঠিন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সে ভেতরে প্রবেশ করে। সেখানে সে সুমনকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পায়। উদ্ধারের মুহূর্তেই সুমন শেহাজাদকে জানায় এক বিস্ফোরক তথ্য। অর্থমন্ত্রীর মূল অর্থায়ন এবং অস্ত্রের অবৈধ চালান নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসনেরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যে আড়ালে থেকে পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে। এই চাঞ্চল্যকর সত্য জানার পরপরই গুদামঘরের প্রতিটি কোণে অ্যালার্ম বেজে ওঠে। শেহাজাদের উপস্থিতি টের পেয়ে অর্থমন্ত্রীর গোপন বাহিনীর পাহারাদারেরা পুরো এলাকা ঘিরে ফেলে। নিমিষেই শান্ত পরিবেশ গোলার শব্দ আর অস্ত্রের গর্জনে ভারী হয়ে ওঠে। শেহাজাদ ও তার সঙ্গীরা জীবনপণ লড়াই শুরু করে সুমনকে নিরাপদে বের করে আনার জন্য।
একদিকে যখন গুদাম ঘরে শেহাজাদ চরম যুদ্ধের মুখে, ঠিক তখনই অর্থমন্ত্রীর আরেকটি দল গোপন সূত্রের মাধ্যমে শেহাজাদের পরিবারের নতুন আস্থানার খবর পেয়ে যায়। তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আস্থানাটি চারপাশ থেকে ঘিরে ফেলে। ঘরের ভেতরে থাকা মণি চাচা, রিশাদ ও পরিবার ভয়াবহ আতঙ্কের মুখোমুখি হয়। কিন্তু এই পরম বিপদের মুহূর্তে ঘটে এক অভাবনীয় ঘটনা। শত্রুদের প্রবেশ করতে দেখে গোলামের ভেতর এক তীব্র পরিবর্তনের বিস্ফোরণ ঘটে। তার সুপ্ত প্রতিক্রিয়া জেগে ওঠে এবং সে আস্থানার সুরক্ষায় একা রুখে দাঁড়ায় শত্রুদের মুখোমুখি। পর্বের একদম শেষ মুহূর্তে দেখা যায় একদিকে গুদাম ঘরের ভেতর শেহাজাদ চরম গোলাগুলির মাঝে সুমনকে নিয়ে জীবন মৃত্যুর সংযোগস্থলে দাঁড়িয়ে আছে, অন্যদিকে আস্তানায় শত্রুদের ঘেরাওয়ের মাঝে গোলাম ও পরিবার অবরুদ্ধ অবস্থায় আটকা পড়ে গেছে। শেহাজাদ কি পারবে সময় মতো এই রুদ্ধশ্বাস পরিস্থিতি পেরিয়ে সুমনকে রক্ষা করতে এবং নিজের পরিবারকে অর্থমন্ত্রীর হিংস্র আক্রমণ থেকে বাঁচাতে, নাকি অর্থমন্ত্রীর তৈরি এই অন্ধকার বলয়ে তারা সবাই চিরতরে হারিয়ে যাবে? এই তীব্র নাটকীয়তা ও টানটান উত্তেজনার মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্ব। গত পর্বের সেই রক্তক্ষয়ী ঘটনার পর 24তম পর্বের গল্প এক সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত দিকে মোড় নেয়। গুন্ডাদের গুলিতে শেজাদের মা লুটিয়ে পড়ার পর শেজাদ চৌধুরী আর নীরব বসে থাকে না। সে তার মাকে দ্রুত হাসপাতালে ভর্তি করিয়ে লাইফ সাপোর্টে রেখে সোজা প্রতিশোধের রাস্তায় নেমে পড়ে। কিন্তু এবার শেজাদের আক্রমণের ধরন সম্পূর্ণ বদলে যায়। সে আর আড়ালে থেকে কাজ না করে সরাসরি অর্থমন্ত্রীর সামনাসামনি লড়াই করার সিদ্ধান্ত নেয়। গল্পের শুরুতেই দেখা যায় অর্থমন্ত্রী ভেবেছিল শেজাদের মাকে শেষ করে দিলে শেজাদ ভয়ে আত্মগোপনে চলে যাবে বা নতি স্বীকার করবে, কিন্তু উল্টো শেজাদ এক বিশাল মাস্টার প্ল্যান সাজায়। শেজাদ ভালো করেই জানত মন্ত্রীর মূল শক্তি তার ব্যাংক ও ক্ষমতার দাপট, তাই শেজাদ এক রাতে মন্ত্রীর সমস্ত অবৈধ শেয়ার বাজার ও গোপন লকারগুলোর আন্তর্জাতিক নথিপত্র হ্যাক করে ইন্টারনেটে লিক করে দেয়। এক রাতের মধ্যেই পুরো দেশের গণমাধ্যমে অর্থমন্ত্রী দুর্নীতির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মন্ত্রী তার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে এবং শেজাদকে মারার জন্য শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করে। এদিকে সুমনের গুম হওয়ার ঘটনার মোড় এবার আরও জটিল রূপ নেয়। শেজাদ খোঁজ নিয়ে জানতে পারে যে পঙ্গু সিন্ডিকেট বস্তির বাচ্চাদের গুম করছিল তাদের মূল আস্তানা কোনো পরিত্যক্ত বাড়িতে নয়, বরং শহরের একটি নামি দামি বেসরকারি হাসপাতালের আড়ালে চালানো হচ্ছে। যে পুলিশ অফিসার সুমনের ছবি দেখে চিনতে অস্বীকার করেছিল সে নিজেই এই হাসপাতালের সাথে যুক্ত। হাসপাতালে চিকিৎসার নামে বস্তির নিরীহ বাচ্চাদের হাত পা পঙ্গু বানিয়ে পুরো দেশে ভিক্ষা করানোর ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। সুমনকে সেখানেই চিকিৎসাধীন রোগীর ছদ্মবেশে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল। শেজাদ তার সঙ্গীদের নিয়ে কোনো অস্ত্র ছাড়াই বুদ্ধি খাটিয়ে সেই হাসপাতালে প্রবেশ করে। সেখানে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ডাক্তার ও পুলিশের ছদ্মবেশে থাকা ক্রিমিনালদের সাথে শেজাদের হাতাহাতি যুদ্ধ হয়। এক পর্যায়ে শেজাদ রক্তভেজা অবস্থায় 2 বছর ধরে বন্দী থাকা সুমনকে উদ্ধার করে নিয়ে আসে। সুমনের সাথে আরও অনেক অপহৃত বাচ্চাকে শেজাদ সেখান থেকে মুক্ত করে, যা দেখে পুরো দেশের মানুষ শেজাদের পক্ষে জনমত গড়ে তোলে। গল্পের এই চরম উত্তেজনার মাঝে গোলামের চরিত্রটি নাটকে এক অদ্ভুত নাটকীয়তা তৈরি করে। গোলামের স্মৃতিশক্তি এখনো পুরো ফেরেনি, সে নিজেকে শেজাদ চৌধুরী হিসেবে মানতেই চাইছে না। তবে এবার গোলামের এই মেমোরি লসই শেজাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। মন্ত্রীর পাঠানো কিলাররা যখন শেজাদকে খুঁজতে আসে তখন গোলাম তার সাধারণ গ্রামের সরল হাবভাব নিয়ে কিলারদের সামনে এমন সব অদ্ভুত ও বিভ্রান্তিকর নাটক শুরু করে যাতে কিলাররা মনে করে শেজাদ চৌধুরী পাগল হয়ে গেছে। গোলামের এই অবদ্ধ কাণ্ডকারখানার কারণে শত্রুপক্ষ পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে এবং শেজাদ শত্রুদের ফাঁদে পা দেওয়া থেকে বেঁচে যায়। পর্বের শেষ দিকে দেখা যায় আন্তর্জাতিক মিডিয়া এবং সাধারণ মানুষের চাপের মুখে মন্ত্রী পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে। নিজের পতন নিশ্চিত জেনে মন্ত্রী তার শেষ অস্ত্র ব্যবহার করে। সে শেজাদের বিশ্বস্ত মণি চাচাকে জিম্মি করে এবং শর্ত দেয় যদি শেজাদ সমস্ত প্রমাণ ও ভিডিও ফুটেজ মুছে না দেয় তবে মণি চাচাকে প্রাণ হারাতে হবে।
শেজাদ যখন একপাশে নিজের অভিভাবক মনি চাচার জীবন আর অন্যদিকে পুরো দেশের সামনে মন্ত্রীর মুখোশ খুলে দেওয়ার সুযোগ দেখে, তখন সে এক কঠিন ও নির্মম ধর্ম সংকটের মুখে পড়ে যায়। শেজাদ কি মনি চাচাকে বাঁচাতে মন্ত্রীর কাছে নতি স্বীকার করবে, নাকি সুমন ও অপহৃত বাচ্চাদের সমস্ত প্রমাণ প্রকাশ করে মন্ত্রীকে চিরতরে জেলে পাঠাবে? আর হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শেজাদের মায়ের পরিণতি বা কি হবে? এই সমস্ত উত্তর এবং চূড়ান্ত রোমাঞ্চ জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। 23 নম্বর পর্বের শেষ মুহূর্তে আমরা দেখেছি মন্ত্রীর লোকেরা শেজাদ চৌধুরীর পরিবার ও সবচেয়ে মূল্যবান সম্পদে হাত দেবার চেষ্টা করেছে। 24 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পারি শেজাদ চৌধুরীর এক রুদ্ররূপ। পরিবারকে রক্ষা করতে শেজাদ কোনো ছাড় দেবে না। অস্ত্রের মুখে মন্ত্রীর গুন্ডা বাহিনীকে ধুলায় মিশিয়ে দিয়ে শেজাদ হয়তো তাদের ব্যাকফুটে ঠেলে দেবে এবং মন্ত্রীকে সরাসরি একটি চরম সতর্কবার্তা পাঠাবে। থানার ওসির সন্দেহজনক আচরণ এবং আড়ালে লুকিয়ে থাকা সেই টর্চার সেলের দৃশ্য প্রমাণ করে সুমনকে আড়াল করে রাখা হয়েছে পুলিশ ও মাফিয়াদের যোগসাজশেই। 24 নম্বর পর্বে শেজাদ চৌধুরী নিজে নেটওয়ার্ক কাজে লাগিয়ে এই টর্চার সেলের একদম সঠিক লোকেশন ট্র্যাক করে ফেলতে পারে। এরপরই শুরু হবে এক রোমাঞ্চকর উদ্ধার অভিযান। সুমনকে সেখান থেকে উদ্ধার করে বস্তির সেই বৃদ্ধ বাবার হাতে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সুমন উদ্ধারের পর কেবল গুন্ডাদের জবাব দিয়েই শেজাদ থামবে না। এই সিন্ডিকেটের পেছনে মূল কারিগর যে পুলিশ প্রশাসন ও মন্ত্রী, তা প্রকাশ করতে শেজাদ কোনো গোপন কৌশল ব্যবহার করতে পারে। হয়তো মন্ত্রীর 24 ঘন্টার হুমকির পাল্টা জবাব দিতে শেজাদ মন্ত্রী ও ওসির বিরুদ্ধে কোনো বড় প্রমাণ বা ভিডিও মিডিয়ায় ফাঁস করে দেবে, যা পুরো শহর জুড়ে আলোড়ন সৃষ্টি করবে। অন্যদিকে গোলামের স্মৃতি হারানোর এই মেমোরি গেম নিয়ে 24 নম্বর পর্বে দেখা যেতে পারে নতুন কোনো মোড়। সে কি আসলেই স্মৃতি হারিয়েছে, নাকি মন্ত্রী চোখ ফাঁকি দিতে ও ভিতরের শত্রুদের শনাক্ত করতে এমন নাটক করছে? 24 নম্বর পর্বে গোলামের কোনো গোপন কথোপকথন বা আচরণের মাধ্যমে দর্শকরা হয়তো বুঝতে পারবেন সে কোনো মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। 24 নম্বর পর্বের শেষ দিকে মন্ত্রী নিজের অবস্থান বাঁচাতে আরও মরিয়া হয়ে উঠবে। শেজাদ চৌধুরীকে চিরতরে সরিয়ে দিতে কোনো বড় ধরনের হামলার ষড়যন্ত্র করতে পারে সে, কিন্তু শেজাদও হয়তো মন্ত্রীর পরের চাল আগেই আঁচ করতে পারবে, যার ফলে পরবর্তী পর্বের ক্লাইম্যাক্স আরও বেশি থ্রিলিং হতে যাচ্ছে। 23তম পর্বের সেই রক্তক্ষয়ী ঘটনার পর 24তম পর্বের গল্প এক সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত ট্র্যাকে মোড় নেয়। গুন্ডাদের গুলিতে শেজাদের মা লুটিয়ে পড়ার পর পরিস্থিতি সামলাতে শেজাদ চৌধুরী তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে চরম এক কঠিন সিদ্ধান্তে উপনীত হয়। সে বুঝতে পারে মন্ত্রীর বিরুদ্ধে প্রচলিত নিয়মে লড়াই করে আর জেতা সম্ভব নয়, তাই শেজাদ তার রূপ বদলে এক সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর কৌশলে শত্রুকে ধ্বংস করার ছক কষে। গল্পের শুরুতেই দেখা যায় অর্থমন্ত্রী ভেবেছিল শেজাদের মাকে আক্রমণ করার পর শেজাদ দুর্বল হয়ে পড়বে এবং ভয়ে নতি স্বীকার করবে, কিন্তু উল্টো শেজাদ চৌধুরী পুরো শহর থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। অর্থমন্ত্রী ও তার পুলিশ বাহিনী যখন শেজাদকে খোঁজাখুঁজি করে দিশেহারা, ঠিক তখনই শুরু হয় শেজাদের আসল মনস্তাত্ত্বিক খেলা। শেজাদ এবার ছদ্মবেশী সরাসরি মন্ত্রী নিজস্ব লোকজনের ভেতর প্রবেশ করে। সে মন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড এবং ডান হাত হিসেবে কাজ করা লোকগুলোকে টাকার লোভে নিজের পক্ষে নিয়ে আসে, ফলে মন্ত্রী জানতেও পারে না যে তার নিজের ছায়ার মতোই কেউ একজন শেজাদের হয়ে কাজ করছে। এদিকে গুম হয়ে থাকা সুমনের রহস্য এবার এক চরম চমকপ্রদ সত্য সামনে নিয়ে আসে। শেজাদ তদন্ত করে দেখতে পায় সুমনকে শহরের কোনো গোপন মাফিয়া আস্তানায় নয়, বরং একটি সরকারি রিহ্যাব সেন্টারের ভেতরে বন্দী করে রাখা হয়েছে। যে পুলিশ অফিসার সুমনের ছবি দেখে অচেনার ভান করেছিল, সেই অফিসার নিজেই এই সেন্টারটি নিয়ন্ত্রণ করে। সাধারণ মানুষকে অপরাধী সাজিয়ে এই কেন্দ্রে এনে বছরের পর বছর নিখোঁজ করে রাখা এবং তাদের ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করাই ছিল তাদের কাজ। শেজাদ এক বিশাল ছক কষে সেই সেন্টারে আগুন লাগিয়ে এক কৃত্রিম জরুরি অবস্থা তৈরি করে। সেই বিশৃঙ্খলার সুযোগে শেজাদ কোনো রক্তপাত ছাড়াই সুমন সহ বন্দী থাকা বেশ কয়েকজন নিরপরাধ মানুষকে উদ্ধার করে নিয়ে আসে। 2 বছর পর মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরে সুমন শেজাদের সামনে মন্ত্রীর পুরো অন্ধকার সাম্রাজ্যের নীল নকশা ফাঁস করে দেয়। গল্পের এই চরম উত্তেজনার মাঝে গোলামের চরিত্রটি নাটকে এক দুর্দান্ত নাটকের রূপ নেয়। গোলামের স্মৃতিশক্তি ফেরানোর জন্য মনি চাচা ও মিতু এক অদ্ভুত চেষ্টা শুরু করে, কিন্তু গোলামের সহজ সরল হাবভাব ও অদ্ভুত কথাবার্তা শেজাদের জন্য এক মোক্ষম চাল হয়ে দাঁড়ায়।
শেজাদ গোলামকে ব্যবহার করে অর্থমন্ত্রী দেরায় এক ভুয়া চুক্তিপত্র পাঠায়। গোলাম তার স্বাভাবিক অবৈধ কাণ্ডকারখানা দিয়ে শত্রুপক্ষের প্রধান মিটিংয়ে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করে যে মন্ত্রীর লোকজন শেজাদের আসল চাল ধরতেই পারে না। ফলে শত্রু যখন গোলামকে নিয়ে ব্যস্ত থাকে, সেই ফাঁকে শেজাদ মন্ত্রীর মূল লকার থেকে সমস্ত গোপন নথিপত্র এবং কালোধনের ডিজিটাল তথ্য চুরি করে নেয়। পর্বের শেষ ভাগে নাটকটি এক চূড়ান্ত উত্তেজনার শীর্ষে পৌঁছায়, যখন অর্থমন্ত্রী বুঝতে পারে যে তার সমস্ত নথিপত্র এবং সুমনের মতো গোপন সাক্ষী এখন শেজাদের হাতে। তখন সে পুরোপুরি উন্মাদ হয়ে যায়। মন্ত্রী তার ক্ষমতার শেষ অস্ত্র ব্যবহার করে পুরো শহর জুড়ে জরুরি অবস্থা জারি করার চেষ্টা করে এবং শেজাদের পরিবারকে এক ঘেরাওয়ের মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই শেজাদ সরাসরি মিডিয়া এবং গণমাধ্যমের স্যাটেলাইট সিগন্যাল হ্যাক করে লাইভে চলে আসে। পুরো দেশের মানুষের সামনে অর্থমন্ত্রীর কুকীর্তি, সুমনের ওপর হওয়া নির্যাতন এবং ব্যাংকের টাকা চুরির সমস্ত প্রমাণ একের পর এক উন্মোচন করতে শুরু করে। লাইভ টেলিকাস্ট চলাকালীন হঠাৎ করেই মন্ত্রীর সশস্ত্র বাহিনী শেজাদের সেই গোপন ব্রডকাস্টিং স্টুডিও চারপাশ থেকে ঘিরে ফেলে। গুলির শব্দ এবং চরম উত্তেজনার মাঝে লাইভটি হঠাৎ বন্ধ হয়ে যায়। শেজাদ কি শেষ পর্যন্ত মন্ত্রীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে এই প্রমাণগুলো ছড়িয়ে দিতে পারবে? আর হাসপাতালে থাকা শেজাদের মায়ের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে এবং পরবর্তী চূড়ান্ত যুদ্ধের সাক্ষী হতে হলে আমাদের চোখ রাখতে হবে আগামী পর্বে। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয়, শেজাদ চৌধুরী কি পারবে আগামী পর্বে সুমনকে সেই অন্ধকার টর্চার সেল থেকে নিরাপদে উদ্ধার করতে, নাকি মন্ত্রী অন্য কোনো নতুন চাল চালবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন সব নাটক এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আর দুনিয়া টাকার গোলাম নাটকের বহু প্রতীক্ষিত 25 নম্বর পর্বটি আগামী 13ই জুলাই ঠিক দুপুর 12টায় আপনারা দেখতে পাবেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্রাইম কিং এন্টারটেইনমেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।